এই যে অতীশ স্যার আপনাকে বলছি, যদিও স্যার বলতে মানে মুখের রুচিতে বাজছে, তবু যাই হোক মানুষের সঙ্গে কথা বলে কিছু তো একটা সম্বোধন করতে হয়। তো ওই যে আপনি যে ভাষণটা দিলেন না, যে ঘরের মানে বাড়িতে যাব, গিয়ে বাড়িতে আপনাদের মা বোনেদের বিকৃত ছবি দেয়ালে টাঙিয়ে রাখবো, তো আপনাকে বলছি যদি সাহস থাকে আসেন, আমাদের বাড়ির সামনে আসে না। এই ব্যাপারে ভিডিও আমি আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। কাজেও যদি সাহস থাকে আপনার, আপনি আসেন আমাদের বাড়ির সামনে, দেখি কত বিকৃত ছবি আপনি টাঙাতে পারেন। আর আপনাদের বলছি, দেখলাম উনি যখন মঞ্চে ভাষণটা দিচ্ছেন তার পেছনে কতগুলো ভদ্রমহিলা ছিলেন, যদিও তারা ভদ্রমহিলা মানে হবে কিনা জানি না, যাই হোক তারা এগুলো কি করে শুনলেন, কি করে শুনলেন? ও তৃণমূল পার্টি করেন বলেন, ঠিক আছে, ওদের তো এটাই অভ্যাস যে মান সম্মানকে মান সম্মান বলে মনে করেন না। কোনটা যে আপনাদের মান, কোনটা যে আপনাদের সম্মান, সেটা কোনো ব্যাপার আসে না, ম্যাটারই করেন আপনাদের কাছে। যাই হোক, তা যেটা বলার জন্য মানে ভিডিওটা করছি, তো অতীশ স্যারকেই বলি যে আপনি তো সবসময় ওই পেছনে কতগুলো ল্যাজ নিয়ে ঘুরে বেড়ান, ওই পুলিশের ল্যাজ, পুলিশ ছাড়া আপনি আসেন, দেখি আপনার কত ক্ষমতা যে আমাদের ঘরের মা বোনেদের বিকৃত ছবি আপনি দেয়ালে টাঙিয়ে রাখেন, দেখি আপনার কত ক্ষমতা। আপনি একা আসেন, হ্যাঁ একা কেন বলো, পার্টির লোক নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, পুলিশের সঙ্গে আনবেন না, কেন যাই হোক যতই হোক খাকিটাকে আমরা সবাই একটু ভয় পাই, কেন বলুন তো, তারা তো বিনা কারণে ঢুকিয়ে দিচ্ছে না। যতই হোক আমরা সংসার ধর্ম নিয়ে থাকি, ছেলে মিলে সবাই নিয়ে থাকি, আমরা একটা দিন কেন একটা বেলা যদি না থাকি তাদের একটু সমস্যা হবে, সেই জন্য, তাছাড়া কোনো সমস্যা নেই। কারণ এইসব কেসে কতদিন না ধরে রাখতে পারবে, আমাদের বেশি দিন ভেতরে রাখতে পারবে না। তো যাই হোক, যেটুকু আমরা 10 মিনিট যদি বাড়িতে না থাকি না, তাতেও আমাদের বাড়ির লোকেদের সমস্যা হয়। তো যাই হোক, তা এটাই বলার জন্য ফোনটা মানে এটা ভিডিওটা করেছিলাম আমি, যে অতীশ স্যারকে বলার জন্য। হ্যাঁ, আর অতীশ স্যারকে যেটা বলবো আমি, আপনারা কি ভাবছেন যে আমরা যে বাংলার মা বোনেরা সবাই কি সবসময় চুরি করে থাকি, রান্না করে খুন্তি নারী? অবশ্যই চুরিও করি, খুন্তিও নারী, চুলো বাঁধি, কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, তা প্রয়োজন পড়লে হাতে অস্ত্রও তুলতে পারি। একটা কথা মাথায় রাখবেন, মা দুর্গাই কিন্তু অসুর বধ করেছিল, ঠিক আছে? আর এই যে বোনটার এই অবস্থাটা হলো না, এই বোনটাও কিন্তু একটা নারী, হ্যাঁ, সে আজকে তার জীবনটা দিয়ে আমাদের সবাইকে সচেতন করে দিয়ে গেল, জাগিয়ে দিয়ে গেল। আমরা যে ঘুমিয়েছিলাম না, ঘুমিয়ে যদিও ছিলাম না, যাই হোক, যা কোনো কারণে আমরা ঝিমিয়েছিলাম বলতে হবে, হ্যাঁ, সেটাকে সে জাগিয়ে দিয়ে গেল। সেও একটা নারী, আজ সেই নারীর জন্যই কিন্তু আপনারা যে কজন না 2-4 জন ধরা পড়েছেন, তার জন্যই কিন্তু পড়েছেন, সেও কিন্তু একটা নারী, মাথায় রাখবেন। আর হ্যাঁ, আমাদের মাননীয়াকে বলছি, আপনিও মাথায় রাখবেন, মেয়ে হয়ে হয়তো মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, কিন্তু 26টা আসতে দিন, এইবারটা কি হয় আপনি সেটা ভালোভাবে দেখে নেন। সারা দেশ আপনার বিরুদ্ধে, আপনি একা কি করবেন? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করবেন? করেন। আমরা কোনো পার্টিরও কথা বলছি না, আমরা কিন্তু সাধারণ গৃহবধূ, কোনো পার্টি করি না আমরা, না সিপিএম, না বিজেপি, না তৃণমূল। ভোটের সময় যাই, যেই সুইচটা আমাদের ভালো লাগে, যেই চিহ্নটা আমাদের ভালো লাগে, সেই চিহ্নটাতেই আমরা ভোট দিই। সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, বা আদার্স হতে পারে, ওটা কোনো ব্যাপার না, আমাদের জন্য ম্যাটার করে না। কিন্তু আমরা হচ্ছে দেশের নাগরিক, সেই নাগরিকের স্বার্থে আমাদের এই কথা, আমাদের দেশের একটা বোন মারা গেছে, তার মানে বিচারের জন্য আমরা আজ রাস্তায় নেমেছি, রাস্তায় থাকছি, ভবিষ্যতে রাস্তায় থাকবো। তার জন্য যদি আপনাদের কিছু করার থাকে করে নিতে পারেন। আর কাঞ্চন দার তো কিছু বলার জায়গা নেই, উনাকে তো মানে উনার ভাষণ তো শুনলাম, তো তারপরেও তো উনার বিরুদ্ধে উনার বন্ধু বান্ধবরা কত কি বললো সেটাও দেখছি। আর সবথেকে কথা, ওই তো টিংটিং একটা চেহারা, একদিকে মারলে আর একদিকে মারার জায়গা থাকে না, তার আবার কত বড় বড় বাদ, সেই তো ক্ষমা চাইতেই হলো, আমাদের কাছে তো ক্ষমা চাইতেই হলো, তাহলে লাভটা কি হলো? বড় বড় ফুটানি মেরে একদিন ফুটানি মারবেন, পরের দিন সেই জুজু বিড়াল হয়ে হাতে 2 হাত জুড়ে ক্ষমা চাইবেন, এটা লাভটা কি হলো স্যার? এটা কোনো লাভ হলো না। তাহলে আপনাদের লাভটা গেল, নত সেই হতেই হলো। এই যে একটা পুলিশ অফিসার, তার কি হলো? বিনীত গোয়েলে, তাকেও তো নত হতে হচ্ছে। এখন বাকি আছেন একজনাই, তাকেও নত হতে হবে, একটু সময়, কারণ তার ক্ষমতা বেশি, তাকে নামাতে গেলেও একটু আমাদের সময় লাগবে, সময়ের অপেক্ষা, আমরা সময় অপেক্ষা করতে রাজি আছি। সুবিচারের জন্য আমরা 1 বছরও রাজি হতে পারি। আর একজনা বললেন না চন্দ্রিমা ভট্টাচার্য, যে 26 কেন, আরো 2 বছর, 4 বছর, 6 বছর আমরা অপেক্ষা করতে পারি। হ্যাঁ, 26টা কি হয় আপনারা সবাই দেখে নেন, চন্দ্রিমা ভট্টাচার্যকেও বলে দিলাম, 26টা কি হয় আপনারা দেখে নেন। এইবারটা মানে জনসাধারণের কথা আপনাদের কানে যায় না, অথচ ভোটের সময় এইরকম করে আসেন, আমাকে ভোট দেবেন, আমাকে দেখবেন, তখন আপনাদের কোথায় যায়? অত বড় বাদগুলো কোথায় যায়? হ্যাঁ, এখন জনসাধারণ কেউ আঙুল ভেঙে দেবে, কেউ দেয়ালে ছবি করে টাঙিয়ে দেবে, অথচ তাদেরই এই বুড়ো আঙুলটা না হলে আপনাদের কিছু হয় না, আপনাদের কোনো আসনই তখন থাকবে না, কোনো গদি তখন থাকবে না। কাজে জনসাধারণকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। প্রয়োজন পড়লে মেয়েরা চুরি, রান্না, খুন্তি বাদ দিয়ে হাতে অস্ত্রও তুলে নিতে পারে। কাজেই আর এই বোনটা সব থেকে বড় যেটা, আমাদের চোখ খুলে দিয়ে গেছে, আমাদের নারী সমাজকে জাগিয়ে দিয়ে গেছে, তাদের মনে প্রতিবাদ করার একটা ক্ষমতা দিয়ে গেছে। কাজেই যদি আপনাদের ক্ষমতা থাকে, আপনারা আমাদের আক্রমণ করুন। হতে পারে আবারও একজন অবয়া হবে, কিন্তু বাকিরা সবাই অবয়া হবে না।
ঠিক আছে, 10 জনের মধ্যে 2 জনা রুখে দাঁড়াবেই, আমরা সেই আশা নিয়ে আগামী দিনে তাকিয়ে আছি। ব্যাস এইটুকুই বলা ছিল আমার, আর কিছু না।